বেঁচে থাকার জন্য আমরা প্রতি মুহূর্তে গ্রহণ করছি অক্সিজেন, শ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, কিন্তু আমরা কি অনুভব করছি অক্সিজেনের গুরুত্ব? না। কখন অনুভব হয়? যখন আমরা অক্সিজেনের কষ্টে পড়ি, শ্বাসকষ্টে পড়ি, যখন হসপিটালের বেডে অক্সিজেন সিলিন্ডার লাগানো হয়, ঘড়ির কাঁটার সাথে সাথে বিল উঠে। তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জীবনের, সেটা হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। কিন্তু এটার প্রয়োজন আমরা অনুভব করি না, কারণ জীবনে প্রতি পদে চলতে গেলে টাকা দরকার, এবং আমাদের ধারণা হলো আয় বাড়িয়ে, ইনকাম বাড়িয়ে এটাকে আমরা, এই যে অভাবকে আমরা গুছিয়ে নিব। কিন্তু একটা কথা আপনি প্রত্যেকেই আমরা খেয়াল করে দেখব যে আয় তো অনেক বেড়েছে, 10 বছর আগে আমার যা আয় ছিল তার চেয়ে অনেক বেড়েছে, কিন্তু আমার অভাব তো কমেনি। তাইলে জানতে হবে ম্যানেজমেন্ট। আর ম্যানেজমেন্টের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো প্যাসিভ ইনকাম। আমাদেরকে প্যাসিভ ইনকামকে বুঝতে হবে, কারণ আমরা যখন যে আয় করি, আমাদের মোটামুটি নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত যারা আছি, যারা দাবি করি, তারা সবাই যে আয় করি সেই লেভেলে খরচ করি। ফলে 6 মাস 1 বছর পর পর একটা বড় খরচ এসে হাজির হয়, কিন্তু সেই খরচটা মেটানোর মতো হাতে টাকা থাকে না। তখন আমরা ধার কর্য করি। এই ধার কর্য মেটাতে মেটাতে আরেকটা খরচ চলে আসে, আর এইভাবে আমরা অভাবের চক্রে, চক্রাকারে ঘুরতে থাকি। এই জায়গা থেকে বেরোতে হলেই দরকার প্যাসিভ ইনকামের কনসেপ্ট ক্লিয়ার করা এবং প্যাসিভ ইনকামের প্র্যাকটিস করা। সেইটা কি? অ্যাক্টিভ ইনকাম হলো আপনি পরিশ্রম করে, বুদ্ধি খাটিয়ে, ব্রেইন খাটিয়ে যেটা আয় করেন, সেটা হলো অ্যাক্টিভ ইনকাম। ব্যবসা করেও হতে পারে। আর প্যাসিভ ইনকাম হলো আমি ঘুমিয়ে থাকলে যে ইনকাম হয়, সেটা হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কীভাবে আসতে পারে? প্যাসিভ ইনকাম আপনি সঞ্চয়পত্র করলেন, তার ইন্টারেস্ট আসতে পারে। আপনি এফডিআর করলেন, তার ইন্টারেস্ট আসতে পারে। আপনি বাড়ি বানালেন, এই বাড়ি ভাড়া, এটা একটা প্যাসিভ ইনকাম। আপনি কারো ব্যবসার সাথে পার্টনারশিপ করলেন, কিন্তু সেই ব্যবসায় আপনি সময় দেন না, আপনার সেই ব্যবসার থেকে আয় আপনার অটোমেটিক আসে, সেইটাও প্যাসিভ ইনকাম। তাহলে প্যাসিভ ইনকাম যখন আসবে, তখনই আপনি সচ্ছলতার রাস্তায় উঠলেন। এবং যখন দেখা যাবে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের সময় সমান হয়ে গেছে, তখন বুঝবেন আপনি মোটামুটি সচ্ছল হয়ে গেছেন। প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের চেয়ে দ্বিগুণ আপনি ধনী হয়ে গেছেন। আরও বেশি বাড়ল, তা আপনি অনেক বড় ধনী। এবং যার যার লেভেলেই আমাদেরকে ধনী হতে হবে। আমাদেরকে সবাইকে বিল গেটস হতে হবে না, ওয়ারেন বাফেট হবে না, জ্যাক মা হতে হবে না। আমার যে লেভেলের লাইফস্টাইল আছে, সেই লাইফস্টাইলটা যদি আমার ইনকাম বন্ধ হলেও থাকে, মেনটেন করতে পারি, চালিয়ে যেতে পারি, তবেই আমি ধনী। একজন বস্তিওয়ালা যদি একটা বিল্ডিং করতে পারে একতলা, তাতেই সে ধনী। আবার একজন বড়লোক যদি 20 তলা বিল্ডিং করে, তাও নিজেকে ধনী ভাবতে পারে না। কাজে ধনী একটা আপেক্ষিক কনসেপ্ট। কাজে আমাকে আমার লেভেলে ধনী হতে হবে, সচ্ছল হতে হবে, অন্যের সঙ্গে তুলনা করে আমাকে হতে হবে না। তাহলে প্যাসিভ ইনকাম নিয়ে বলি, একটা সুন্দর প্যাসিভ ইনকামের রাস্তা, স্বচ্ছ প্যাসিভ ইনকামের রাস্তা, এবং যে কোনো অ্যামাউন্ট দিয়ে বিনিয়োগ করে প্যাসিভ ইনকাম তৈরি করার রাস্তা হলো শেয়ার। বাজারে অনেকগুলো কোম্পানি আছে, বাংলাদেশের শেয়ার মার্কেটে প্রায় 381টা কোম্পানি আছে। এই কোম্পানিগুলোর পেছনে একটা ব্যবসা আছে, ওই ব্যবসা থেকে লাভ হচ্ছে, ওই লাভের একটা অংশ ডিভিডেন্ড আসছে। আপনার ডিভিডেন্ড ইনকাম দিয়েও আপনি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। এবং শেয়ারের একটা মজার ব্যাপার হলো শর্ট টার্মের রিটার্নটা একদম বোঝাই যায় না, কিন্তু যত দিন যায়, ব্যবসা যত বাড়ে, শেয়ার যত বাড়ে, তত প্যাসিভ ইনকাম বাড়তে থাকে। কাজে সময়ের সাথে ইনকাম বাড়ার একটা রাস্তা হলো শেয়ারে বিনিয়োগ করা। প্রতি মাসে কিছু কিছু শেয়ার, অল্প অল্প শেয়ার বিনিয়োগ করেন। আপনার আয়ের 20% টাকা কষ্ট করে হলো বিনিয়োগ করতে থাকেন। আপনার রিটায়ারমেন্টে, এই সারা জীবন ধরেই অল্প অল্প পাবেন, রিটায়ারমেন্টে আপনার অ্যাক্টিভ ইনকামের সমান রিটার্ন পাবেন। কাজেই প্যাসিভ ইনকাম একটা জরুরি বিষয়, সচ্ছলতার জন্য অবশ্যই জরুরি বিষয়।